দেখুন, প্রথমেই বলবো এখনও তারাতলায় পূর্ণ গতিতে উদ্ধার কাজ চলছে। তাই শুরুতেই প্রার্থনা করব যে আমাদের আহত সহনাগরিকেরা প্রত্যেকে যেন উদ্ধার পান, প্রত্যেকে সুস্থ হয়ে উঠুন। কিন্তু প্রশ্ন হলো, এই মারাত্মক দুর্ঘটনার কারণটা দুর্নীতি না গাফিলতি, নাকি দুটো একসঙ্গে? দুর্ঘটনার কারণ তো ঝড় বৃষ্টি নয়, বা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গিয়ে কনস্ট্রাকশনের বসে যাওয়া নয়। মুখ্যমন্ত্রী অফিসিয়ালি জানাচ্ছেন যে এই দুর্ঘটনার আসল কারণ হলো ত্রুটিযুক্ত প্ল্যান। আচ্ছা, এই প্ল্যান কি বহুদিন আগে অনুমোদন পেয়েছিল? একেবারেই না। এই বিল্ডিং প্ল্যান অনুমোদিত হয়েছে এবছরে 17ই জানুয়ারি। অবধারিতভাবে পরের প্রশ্ন হবে, এই ত্রুটিযুক্ত প্ল্যান অনুমোদিত হওয়ার পেছনে কি স্পষ্ট দুর্নীতি রয়েছে? এই সন্দেহ জোরালো হওয়াতেই আগামী 31শে জুলাই পর্যন্ত কলকাতা পুরসভা এলাকাতে সমস্ত নির্মীয়মান বাণিজ্যিক বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, দমকল বিভাগ, সিভিল ডিফেন্স, কেএমডিএ, পূর্ত দফতরের একটা যৌথ অডিট হবে এবং সেই অডিটের পর 1 আগস্ট থেকে আবার কাজ শুরু হতে পারে। আজ আমার প্রথম বক্তা নব দত্তের কাছে আমার প্রশ্ন থাকবে যে পুরসভার ত্রুটিযুক্ত প্ল্যান অনুমোদন হয় কোন ম্যাজিকে? নবোদয়ের পেছনে কি কি অঙ্ক থাকতে পারে? আমি এটাকে ত্রুটিযুক্ত বলে এত সহজ সরলভাবে দেখছি না, এবং আমার মনে হয় এটা দেখা উচিত না। এটার পেছনে একটা ব্যাপক দুর্নীতি আছে। এবং বিল্ডিং প্ল্যান স্যাংশন করা নিয়ে সামগ্রিকভাবে এই যে বলছেন যে কলকাতা মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার, বিল্ডিং ডিপার্টমেন্টের মতো করাপ্টেড ডিপার্টমেন্ট একটাও নেই। কেএমসি চলছে পুরো এই ডিপার্টমেন্টের ওপর, এবং এই ডিপার্টমেন্টের যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে আছে সব করাপ্টেড। একটা ডিপার্টমেন্টের একটা অফিসই আছে, সেখানে টাকা পয়সা শুধু লেনদেন হয়। মানে কলকাতা মিউনিসিপ্যালিটিকে বুঝতে গেলে পরে বুঝতে হবে যে কলকাতা মিউনিসিপ্যালিটির বিল্ডিং ডিপার্টমেন্টকে বুঝতে হবে। ওইসব লাইসেন্স ডিপার্টমেন্ট হচ্ছে ছোটোখাটো পয়সার গল্প, ওখানে বড় গল্প নয়। একটাই বড় জায়গা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট এবং প্ল্যান স্যাংশন। এবং এই যে প্ল্যানগুলো যারা বানাচ্ছে, যে কনসালটেন্টরা প্ল্যান বানাচ্ছে, বা যারা আপনার এরা রয়েছেন, আর্কিটেক্ট রয়েছেন বা ইত্যাদি রয়েছেন, এরা সব হচ্ছে সেটিং। আমি তাকেই বাড়িটা বানাতে দিচ্ছি, বিল্ডিংটাকে দিচ্ছি, যার এই কেএমসির ওই ডিপার্টমেন্টের সঙ্গে সেটিং আছে, যে আমার প্ল্যানটাকে স্যাংশন করিয়ে দেবে। এবং এই প্ল্যান স্যাংশন করা নিয়েই রয়েছে একটা অদ্ভুত চক্র। এবং এই যে বলা হচ্ছে যে শুধু কেএমসি নয়, অনেকগুলো গার্ড ছিল। আপনি যদি দেখেন একটা বিল্ডিং বানাতে গেলে কতগুলো গার্ড আছে, তার মধ্যে একটা বড় গার্ড হচ্ছে ফায়ার অডিটের খুব জরুরি বিষয়। তো ফায়ার অডিট হয়েছে নাকি ওখানে? কেন হয়নি ফায়ার অডিট? এই প্রশ্নগুলো দিতে হবে। ত্রুটিযুক্ত বলে এড়িয়ে গেলে হবে না। বর্তমান সরকার নতুন এসছেন এবং সবে এসছেন, আমার কোনো বক্তব্য তাদের সম্পর্কে থাকবে না। তাদের প্রতি আমার আস্থা আছে এবং ভরসা আছে, রাখছি তাদের ওপরে। কিন্তু আমি এই কথাই বলবো যে 3000-এর মতো যে কলকাতা কর্পোরেশনের যে রেড জোন বলে যে জোনটাকে তারা চিহ্নিত করেছে বিল্ডিংয়ের ক্ষেত্রে, আমরা সবাই জানি যে কসবা, তিলজলা, তারাতলা, বড়বাজার, কসবা, পিকনিক গার্ডেন, এই যে অঞ্চলগুলোকে রেড জোন বলা হচ্ছে, এই রেড জোনেতে যত 3000 মতো আইডেন্টিফাই করেছে, কেএমসি করেছে, হয়তো আরও বেশি হতে পারে, আমি বলছি কেএমসি আইডেন্টিফাই করেছে। তাই 3000 কেএমসি আগে প্রথম আইডেন্টিফাই করা জায়গাটাতে ইন্টারভেন করুক, দেখুক, যে না হলে এইটা বন্ধ হবে না কোনোদিন। এটা একটা মানে একটা করাপশনের একটা ইকোসিস্টেম, এবং এই নেক্সাসটাকে আপনাকে বন্ধ করতে হবে যদি সিরিয়াসলি কিছু হয়। ক্ষমতার পরিবর্তন তো শুধু নয়, পরিবর্তনটা সত্যিকারের একটা মানে কার্যকরী পরিবর্তন চাই, এবং সেই মানুষ অনেক আশা নিয়ে পরিবর্তন করে, তারপর আশাহত হয়। এবং এটা কি হচ্ছে, এটা এই ঘটনার পরেও যে স্টেটমেন্টগুলো আসছে, আমি খুব হতাশ। এই স্টেটমেন্টটা যথেষ্ট নয়। কেন আমি বলছি আমি হতাশ? এই কারণে যে একটা ত্রুটিমুক্ত প্ল্যান কেএমসি বলেছে, কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্টকে দায় নিতে হবে, কাউকে তো দায়বদ্ধতা নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত, আপনি বম্বে মিউনিসিপ্যালিটিতে খেন্ডার এত বিখ্যাত হয়েছিল কেন? কারণ দায়বদ্ধ করে দিয়েছিল। ও বলেছিল, উনি বারবার বলছিলেন যে ডিপার্টমেন্ট আমার নিজের, সেই ডিপার্টমেন্টকে আগে প্রথম লায়াবল হতে হবে। তাহলে কেএমসির কমিশনার কেন দায়বদ্ধ হবেন না? তিনি কি ঘুমোচ্ছিলেন নাকি? তাহলে কমিশনারের কাজ কি 10টা অফিস করা? স্পটে যেই আপনি বলো, সঙ্গে সঙ্গে আপনি মন্ত্রীর পেছন চলে গেলেন, ব্যাপারটা এত ইজি নয়। মন্ত্রী তার কোনো দায়িত্ব নাই থাকতে পারে, স্বাভাবিকভাবে সে 1 মাস 2 মাস এসছে, তার সম্পর্কে নাই জানা থাকতে পারে, আমি তাদেরকে কিচ্ছু বলছি না। কিন্তু ব্যুরোক্রেসি ছিল, এমন তো নয় যে ব্যুরোক্রেসি হঠাৎ পাল্টে গেছে। ব্যুরোক্রেসি বছরের পর বছর ছিল, কমিশনার বছরের পর বছর ছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি যারা আছে, তারা বিপুল পরিমাণ ক্ষমতা ভোগ করে। আপনি সবাই জানি, আমরা যারা কর্পোরেশন বা বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে জানেন, চিফ এক্সিকিউটিভ অফিসার মনে হয় যেন রাজা।
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তাদের চলন বলন, তাদের কথাবার্তা, তাদের ঘরগুলো সব দেখলে মন্ত্রীর ঘরের থেকে বড় বড় ঘর সব এক একটা, কি আওয়াজ তাদের, বাপরে বাপ, তাদের ঘরে ঢোকা যায় না এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের। তা আপনি একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এই ঘটনার পর সাসপেন্ড করলেন না কেন? যারা এই প্ল্যানটা ত্রুটিযুক্ত ছিল বলছে, তাদেরই তো দায়িত্ব ছিল, এই ত্রুটিযুক্ত প্ল্যান তারা স্যাংশন করলেন কেন? এমনি এমনি যখন জানলেন তখন পুলিশ নিয়ে গিয়ে ভেঙে দিলেন না কেন? ভেঙে দিতে পারতেন, ভাঙলেন না কেন? তাহলে মানে আপনি বলছেন আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ইঞ্জিনিয়াররা বলেছেন যারা তাকে এই রিপোর্ট দিয়েছেন তারাই তো আলটিমেটলি দায়ী। ত্রুটিযুক্ত প্ল্যান, একদম প্ল্যান স্যাংশনে ত্রুটিযুক্ত প্ল্যান হলে আপনি স্যাংশন হলো কি দিলেন করে? কেন? একদম দিলেন কেন? এর উত্তর আপনাকে দিতে হবে, এবং এর উত্তরটা আমি কেএমসির কাছে বলছি। কেন? কেএমসি এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে বিগত 15 বছর ধরে। যারা 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 ক্ষমতায় ছিলেন তারা অনেক বছর ছিলেন, এমন তো নয়। বামফ্রন্ট যখন ছিলেন তখনও কেএমসি তাদের হাতে ছিল। একদম। করেছেনটা কি? করেছেন বেআইনি বাড়ি, বেআইনি গোডাউন, বেআইনি ব্যবসায় পুরো ভরিয়ে দিয়েছেন জায়গাটাকে। এবং তোলা, যত বেআইনি হবে তত তোলাবাজি হবে, যত বেআইনি হবে তত তোলাবাজি হবে, ফলে এটা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।